আক্ষেপ হতাশারা এখানে এসে থেমে যায়, দুঃখ কষ্ট এখানে এসে হেরে যায়। রাতের আধারেও কিছু কিছু দৃশ্য ঝলমল করে ওঠে। সাফের ফাইনালে ইনজুরির কারণে নামতে না পারা আশিকের হাতে সতীর্থদের এই ট্রফি উঠিয়ে দেয়া স্পোর্টসম্যানশিপের অনন্য এক উদাহরণ। ফাইনালে খেলতে না পারার আক্ষেপ একেবারে যে নেই সেটা আশিকের কণ্ঠেও স্পষ্ট। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ইনজুরিতে পড়া এই ফুটবলার ধন্যবাদ জানিয়েছেন সতীর্থদের, ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের। ইনজুরিটা একটা খেলোয়াড়ের জন্য খুবই কষ্টদায়ক। তারপরে যে চ্যাম্পিয়ন হতে পারছে আমার টিমমেটকে আমি ধন্যবাদ জানাই। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাকে আমাদের বাংলাদেশের জন্য ট্রফিটা উৎসর্গ করছে। টিম মেম্বাররা আমারে অনেক ভালোবাসে, আমারে অনেক কেয়ার করছে, আমার অনেক মিস করছে, যার কারণে আর কি চ্যাম্পিয়নে তাদের সাথে আমি মালদ্বীপে ট্রফিটা নিয়ে উদযাপন করতে পারিনি। দেখা মাত্র তারা অনেক এক্সাইটিং ছিল এবং আমাকে তারা অনেক সম্মানিত করছে এখানে। দর্শকদের আরেক আক্ষেপের নাম ইব্রাহিম নওয়াজ। আসরে সুযোগ না পেলেও এই জয়ের ভাগিদার এই অরিজিনো। নেচে গেয়ে উল্লাস করতে একদমই ভুল করেননি। মালদ্বীপ থেকে বাংলাদেশ দর্শকদের যে ভালোবাসা পেয়েছেন তাতে বাংলাদেশের ফ্যানদের বিশ্বের সেরা বলতে ভুল করেননি। I love the fans. I miss you. You're the best fans in the world. চ্যাম্পিয়ন দর্শকের জন্য চ্যাম্পিয়ন আজকে। অধিনায়ক মিঠু কিংবা দলের অন্য যে কোনো ফুটবলার সবার জন্যই এই দিনটি অবিস্মরণীয়। হেসেছেন, নেচেছেন, মেতেছেন আনন্দে। ভুলেননি দর্শকদের ধন্যবাদ জানাতে। সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ আরো ভালো কিছু দিব আমরা। থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট দেওয়ার জন্য। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। এমন দিন বারে বারে আসুক। রোনালদের হাতে লাল সবুজ পতাকা, পাশে সোনালী ট্রফির গল্প চলতে থাকুক। বাংলার ফুটবলের জয়গান চলতে থাকুক সর্বস্তরে। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।